শুধু তাই নয়, একজন ফেরেশতা অপর ফেরেশতাকে ডেকে বলে, তোমরা কে কোথায়, আসো আমার কাঁধে ওঠো। এইরকম করে একের পর এক কাঁধে উঠতে উঠতে জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায় আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতা, তোমরা আমার বান্দাকে সাতক্ষীরায় এই তালিমুস সুন্নাহ মুজিবারি নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে যে আয়োজিত আজকের মাহফিল, এখানে আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ, রেখে আসলাম আপনার বান্দারা মনোযোগ দিয়ে আমলর নিয়েতে গুনার দিকে অনুতপ্ত হয়ে আপনার জিগিরে তারা মশগুল আছে, আপনাকে ডাকে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা, বান্দারা যে আমাকে ডাকে, বান্দারা যে আমার হামনাত, বান্দারা বলে, এই বান্দারা কি আমাকে কখনো দেখেছে রে ফেরেশতা? ফেরেশতারা বলে, আল্লাহ, এই আশিকিন জাকিরিন আপনার পাগল বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমার এই বান্দারা আমাকে দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, মালিক, তারা যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি প্রশংসা করতো, ঠিক কিনা বলেন? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা, এই জায়গায় বসে 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 তারা কি চাই, কি চাই, কেন তারা বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা রাত জেগে জেগে বসে বসে তোমার তাফসীর, কোরআনের তাফসীরের আলোচনা শুনে, রাসূলের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে। আল্লাহ একমাত্র মাকসাদ হলো তারা জান্নাত চায়। কথা কয় না নাকি অন্য কিছু? আল্লাহ পাক বলেন, তারা যে জান্নাত চায়, আমার বানানো জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তারা আমার বানানো জান্নাত দেখতো রে, কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ, জান্নাত দেখলে তারা পাগল হয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য যত আমল করার দরকার তারা বেশি বেশি আরো আপনাকে ডাকতো, আমল করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, রে ফেরেশতা, তারা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে পানা চান তো? কথা বলেন না। কারা কারে পানা চান? হাত উঠে দেখা, হাত নামান। আল্লাহ পাক বলে, তারা যে জাহান্নাম থেকে পানা চায়, তারা কি আমার বানানো জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো কেমন হতো? বলে, আল্লাহ, তারা ভয়ে ভয়ে বেশি বেশি ইবাদত করতো, ঠিক কিনা বলেন? জাহান্নামে না যাওয়ার জন্য যা করা দরকার তারা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা, তোমরা সাক্ষী রাখো, এত গভীর রাত বৃদ্ধ বসতে পারে না, থাকতে পারে না, কোরআনের মহব্বতের কারণে, জাহান্নাম থেকে বাঁচার কারণে, জান্নাতের আশায় আজকের তাফসীর মজলিসে যারা বসে আছে, এই ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রাখলাম, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা আরজ করে, আল্লাহ, এখানে আপনার এমন কিছু বান্দা আছে যারা গুনার জন্য আর গুনাহ মাফ করার জন্য আসছে, আমলের নিয়তে আসছে, জান্নাত পাওয়ার জন্য আসছে। কিন্তু এমন কিছু মানুষ আছে তারা আমলের নিয়তে আসে না, যারা দেখার জন্য আসছে, কেউ দাঁড়ায় থাকার জন্য আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আপনি তাদেরকেও মাফ করে দিলেন, কারণ কি? আল্লাহ পাক বলেন, রে ফেরেশতা, এরা এমন আমার মহব্বতের আশিকের দল, এরা মহব্বতের এমন পাগলের দল, এরা এমন মজবার জল, এমন বিশেষ একটি দল, এদের সঙ্গে যারা মিশে যাবে, এদের সঙ্গে যারা বসে যাবে, আমি আল্লাহ এদের ওসিলা করে তাদেরকেও মাফ করে দিয়ে দে। তাহলে এটাতে জান্নাতের বাগান পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ? মনে থাকবে হাদিসটা ইনশাআল্লাহ? থাকবে বাবাজিরা? থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? আলোচনা যতক্ষণ চলবে থাকবেন তো? থাকবে তো ইনশাআল্লাহ?
মুসলমানদের ওয়াদা, আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে দিও বলে না আমিন। আমি মুসাফির মানুষ, অসুস্থ, শেষে আমরা সকলের পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য এই মাদ্রাসার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। এখন সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করি। আলোচনা কি? সর্বপ্রথম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, কিরে বান্দা, জানতে কি মন চায় না পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে কারা আমাকে বেশি ভয় করে? কি জানতে চান আপনারা? জানতে চান? আল্লাহ পাক বলেন, কারা আমাকে বেশি ভয় করে জানো? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে যারা আলেম আছে, আলেম সম্প্রদায় আমাকে বেশি ভয় করে। কারা বলেন? একতর জবাব। যদি এইটাকে হু দিয়ে পড়া হয়, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এর অর্থ হলো তোমাদেরকে জানতে মন চায় পুরো পৃথিবীর ভিতর কারা বেশি সম্মানিত? ঠিক কিনা বলেন? কারা সম্মানিত? কোন পুলিশ, এসপি, জজ, ব্যারিস্টার, ডাকাত, নামি দামি চাকরিওয়ালা, 10 বিঘা 20 বিঘা জমির মালিক, এমপি, মন্ত্রী, সরকার, কারা কারা দামি? জানতে মন চায়? জি আল্লাহ জানতে মন চায়। আল্লাহ বলেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো আলেম উলামা। বলি সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলেন 1450 বছর আগে বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। ও আমার উম্মত, জানো পুরো পৃথিবীর ভিতর কারা বেশি উত্তম? 2 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী বলেন? কথা বলেন, কয় শ্রেণী? এক ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। কয় শ্রেণী হলো? কথা বলেন, কয় শ্রেণী? আমার কথা বুঝতে হলে একটু মনোযোগ দিতে হবে। ইদিক উদিক দিলে কথা হারায় ফেলবেন। আমি ওই রকম না যে একটা কিচ্ছা ধরলাম, শেষ করলাম, একটা বলবো চলে যাব না। আমি আপনাদের কিছু মনে রাখার মেসেজ দেব। যেহেতু এটা মাদ্রাসার উপলক্ষেই তো মাহফিল, নাকি বলেন? কোনো মসজিদের উপলক্ষে, কোনো যুব সমাজের উপলক্ষে, তো মাদ্রাসার উপলক্ষে কিছু ফায়দা যদি মাদ্রাসার না হয়, কিন্তু মাদ্রাসা সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে আমি তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কথা বলেন। তাহলে আল্লাহ পাক বললেন সবচেয়ে ভয় করে আলেম ওলামা। আল্লাহ পাক বললেন সবচেয়ে সম্মানিত আলেম ওলামা। আল্লাহর রাসূল 1450 বছর আগে বলে গিয়েছেন, জানো উম্মত, পৃথিবীর ভিতর সবচেয়ে 2 শ্রেণীর ব্যক্তি উত্তম, যে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হতে পারে, হুজুর কোরআন কি? এটা কি জিনিস যে কোরআন পড়লে আর পড়াইলে তারাই দামি? রাসূলুল্লাহ বলেছেন। আচ্ছা, রাসূলুল্লাহ কি নিজের কথা না আল্লাহর কথা বলেছেন? কোরআন কি? এটার কারণেই মানুষ এত দামি। আর এই কোরআন ছাড়া তো কেউ আলেম হতে পারবে না, ঠিক কিনা বলেন? আলেম হওয়ার কারণে তারা আল্লাহকে বেশি ভয় করে। আর এই কোরআন পড়া ছাড়া কেউ আলেম হতে পারবে না, এবং আলেমরাই বেশি সম্মানিত। কোরআন কি? কথা বুঝতে হবে কিনা? কথা বলেন। এখন আমি আপনাদেরকে বুঝাই, আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন কিনা? 6 লক্ষ পয়গম্বর, বা কেউ বলছে 2,24,000 পয়গম্বর। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব সহিফা দিয়েছিলেন। আপনারা জানেন আসমানি কিতাব কতখানা? কথা বলেন। 104 খানা। এর ভিতর বড় কয়টা? 4টা। এর 4টার ভিতর বড় কোনটা? কথা বলেন। আপনাদেরকে ঘুম ধরছে নাকি? হ্যাঁ, তাহলে কেন এই কোরআন এত দামি হলো সবচাইতে? এখন আমি আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পরে দুনিয়াতে যত মানুষ আছে সবচেয়ে দামি হলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত নবীর চাইতে আমার নবী মুহাম্মদ দাবি। এই মুহাম্মদকে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এখন শুনেন, মজা লাগবে। মুসা পয়গম্বরকে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবের নাম তাওরাত। কি কিতাব বলেন? আল্লাহ তাআলা বলেন তাওরাত বিয়াদাইয়া, আমি এই তাওরাত কিতাব নিজের কুদরতি হাত দ্বারা লিখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা যদি এটা আমি লিখি, তাহলে এটা কিতাব হবে কিনা? আমি যদি কোনো খাতায় কোনো কিছু লিখি, তাহলে এটা কি কিতাব কিনা? কথা বলেন। লেখলেই তো বই ছাপাইলে কিতাব হয় কিনা? আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এটাকে বলছেন কিতাবুল্লাহ। কি বলেছেন বলেন? মানে কিতাব, মানে আমার লিখিত কিতাব মুসা পয়গম্বরকে দিয়েছি। আর আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, না না না, এইটা শুধু কিতাবুল্লাহ নয়, এইটা আমার কালামুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কালাম মানে কি?
কালাম মানে কি? কালাম মানে কথা। কি বলেন সবাই? বলেন কি বলেন? কথা। মুখস্থ, ওয়াজ মুখস্থ হবে, আপনি কালকে কি ওয়াজ করতে পারবেন? কত দূর থেকে আসছে বেহুদা কথা বলার জন্য নয়, কার্যকরী কথা, উপকারী কথা কিনা? শুনেছিলেন এগুলো কখনো? এইভাবে কেউ ওয়াজ করবে না, করলে হুজুরের মার্কেট থাকবে না। হুজুর যদি না হাসাইতে পারে, না গাইতে পারে, না মাঠ জমাইতে পারবে, হুজুরের দাওয়াত হবে না। যার দরুন তো কোরআন সুন্নাহর আলোচনা আমাদের সমাজে সেই রকম নাই। আছে বলেন? কথা বলেন না কেন? তাহলে সম্মানিত হাজরিন, কালাম মানে কথা। কালামুল মালাইকা ফেরেশতাদের কথা, কালামুল জিন্না জিনদের কথা, কালামুন নাস মানুষের কথা, কালামুল্লাহ মানে আল্লাহর কথা। তাহলে আল্লাহ পাক বলেন এইটা শুধু কিতাবুল্লাহ নয়, এইটা আমার কালামুল্লাহ। কালামুল্লাহ মানে, কালাম মানে কথা। আমি আল্লাহ যেরকম দামি, তাহলে কথা কি বাইরের জিনিস না ভেতরের জিনিস? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কালামুল্লাহ, আমার কথা, আমার কথাটাকে কিতাব বানাইয়া আমি আমার মোহাম্মদ নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর মতন সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর কথাটা মোহাম্মদকে কিতাব বানিয়ে যখন দিয়ে দিলাম, এইটা শুধু কিতাবুল্লাহ নয়, এইটা এখন থেকে কালামুল্লাহ। তাহলে এইটা কিতাবুল্লাহ মানে কালামুল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আর আল্লাহর কথা মোহাম্মদ নবী পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছে। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? এই জন্য তো বলা হয় কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। শুনছেন কিনা? কোন তাওরাতের ব্যাপারে কেউ বলছে? কোরআন, কারণ আল্লাহর ভেতরের কথা কোরআন। এখন আমি আপনাদেরকে বোঝা দেই, এই আল্লাহর ভেতরের কথা কোরআন সর্বপ্রথম আল্লাহ পাক বললেন জিবরাইল এটা দুনিয়াতে পাঠায় দিতে হবে, তুমি দুনিয়াতে নিয়ে যাও। যখন জিবরাইল পাইলেন, তো জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন। জিবরাইলের পর যখন 40 বছর বয়সে আমার নবীকে যখন এই নবুয়ত দিয়ে দিলেন আল কোরআন, যখনই কোরআনের ছোঁয়া আমার নবীজির সঙ্গে লাগলো, আমার নবীজি সমস্ত দুনিয়ার ভেতর দামি হয়ে গেল। আমার নবীর পরপরই যখন এই কোরআনের এলেম যখন আবু বকর পাইল, তা আবু বকর দামি হয়ে গেল। কেমন দামি আবু বকর? নবীজি বলেন আমার উম্মতের ভেতর সমস্ত নবী সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি সবচেয়ে বেশি। তো আমার নবীজির কাছ থেকে কোরআনের এলেম আবু বকর পাওয়ার কারণে আবু বকরের সমাজ চাইতে দামি হয়ে গেল। আবু বকরের পরে উসমান পেয়েছেন, উসমান দামি হয়েছে। তারপর ওমর পেয়েছেন, তারপর আলী পেয়েছেন, তারপরে খোলাফায়ে রাশিদিন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে তাবিঈন। এইভাবে আস্তে 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 আপনাদের এলাকার যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার হুজুরের সিনারের ভেতর কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার শিক্ষকরা আল্লাহ তাআলার কাছে দামি। কেন দামি? কেন দামি? আমার কালামুল্লাহর এলেম সিনায় থাকার কারণে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবচেয়ে তারাই উত্তম, দুই শ্রেণী, কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। ও মুসলমান, আজকে তালিমিয়া, তালিমুস সুন্নাহ, মুজিবারিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসার যে শিক্ষক, সমস্ত শিক্ষকের দামি। এই শিক্ষকের কাছ থেকে আপনার সন্তান, আপনার নাতি, আপনার মেয়ে কোরআনের ইলম শিক্ষা করার কারণে আপনার সন্তান, আপনার নাতি পৃথিবীর ভিতর উত্তম ছাত্র হয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা কি যুক্তিক না অযৌক্তিক করে বললাম? কথা বলেন, ঠিক আছে তো? ঠিক আছে না আন্দাজি বললাম? এখন কেন বলি ভাই জানেন, সমাজ নষ্ট হয়েছে। আমরা দেখতাম মক্তবে আমাদেরকে বলা হতো বাবা যাও মক্তবে যাও সাত সকালে। আজকে আর মক্তবগুলো চলে না, বন্ধ হয়েছে। ঠিক কি কথা বলেন? আজকে মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না। এগুলোই আপনাদেরকে বোঝাবো মাদ্রাসাটা কি। তাহলে আমি এখন আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, তাহলে এই কোরআন যার সঙ্গে লেগে যায় সেই দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? শিক্ষকের ভেতরে লাগার কারণে শিক্ষক দামি, শিক্ষকের কাছ থেকে আপনার সন্তান নাতি পাওয়ার কারণে দামি। আর এই কোরআনে মাহাল যে জায়গায় তৈরি হয়, যে জায়গায় মাদ্রাসা হয়, ওই জায়গাটা সবচেয়ে পৃথিবীর ভিতর দামি। বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনের মজলিসে জায়গা যে দান করেছে, এসে হয়ে যায় পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দানকারী। এই কোরআনের সম্পর্কে থাকার কারণে যে মাদ্রাসায় সহযোগিতা করে দান করে, সে হয়ে যায় উত্তম দানকারী। বলি সুবহানাল্লাহ। তা এই শুধু কোরআনের কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে, টাকা দান করার কারণে, জমি দান করার কারণে যে উত্তম, তাহলে এই কোরআন যারা যেখানে শিক্ষা করবে, এখানে পাশে থাকার কারণে কত দামি। বুঝতে তো পারলেন কিনা বলেন?
এখন আমি আপনাদেরকে বলি, এই কোরআন হলো জিন্দা কোরআন। কি কোরআন বলেন? কোরআন কথা বলে, কিন্তু আপনার আমার মতো নয়। কোরআন কথা বলে, আপনার আমার মতন কিভাবে? কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন, ও কোরআন, তোমার নামটা কি জানতে মন চায়? মন চায়? কথা বলেন না। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি বলো? কোরআন বলে ওয়াল কুরআনিল হাকিম, আমি কুরআনে হাকিম, কুরআনে মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দেয় ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন রে তোমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছে ঠিক কিনা? কোরআন উত্তর দেয় নাজলা বিহি রূহুল আমিন। কে সে রূহুল আমিন? জিবরাইলের অপর নাম হলো রূহুল আমিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোরআন কয় না না না, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ দুনিয়ার মানুষ, এই কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো? কার জন্য এসেছো? কোরআন বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমাকে কে ধরতে পারবে আর কারা ধরতে পারবে না একটু বলো না? কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্র ব্যক্তিরাই আমাকে ধরতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমাকে কে হিফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন জানতে মন চায় তুমি কোন মাসে নাজিল হয়েছো? ঠিক কিনা বলেন? কোরআন কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে বলি, ও কোরআন জানতে মন চায় তুমি দিনে এসেছো না রাতে এসেছো? কোরআন কয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রাতে দুনিয়াতে এসেছি। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, এইভাবে বলতে বলতে অনেকক্ষণ বলতে পারবো। আমি আপনাদেরকে বলি, এই কোরআন সুন্দর করে পড়নেওয়ালাকে কারি উপাধি দেওয়া যায়। এই কোরআন যে মুখস্থ করে তাকে হাফিজুল কোরআন বানায়া দেয়, আর এই কোরআন যে ব্যাখ্যা পড়ে বিশ্লেষণ করে তাকে আলেম বানায়া দেয়, আর এই কোরআন অনুযায়ী যে আমল করে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানায়া দেয়। তো বুঝলেন কোরআনের দাম? বুঝলেন? হ্যাঁ, তাহলে কোরআন এত দামি কিতাব। কোরআন কার কিতাব বলেন? আল্লাহর কালাম। তা আল্লাহর কালাম পড়ার জন্য, আল্লাহর কালাম শেখার জন্য আমরা আসছি তো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদেরকে বলি, এই কালামুল্লাহ যে জায়গায় তেলাওয়াত হয় সেই মাদ্রাসার কত দাম শুনলেন, সেই ছাত্রর কত দাম। এখন আস্তে আস্তে কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই কোরআন যে হেফজ করে তাকে হাফেজ বানিয়ে দেয়, ব্যাখ্যা বিশ্লেষণ জাননেওয়ালাকে আলেম বানিয়ে দেয়, এই কোরআন অনুযায়ী আমল করনেওয়ালাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেয়। এই জন্য বলা হয় আলেম কয় দুই প্রকার। কয় প্রকার বলেন? কথা বলেন, মনে রাখবেন। আলেম কয় প্রকার? একটা দরকারি, একটা সরকারি, একটা দুনিয়াবি আর একটা আখিরাতি। দুনিয়াবি আলেম কাকে বলা হয়? যে কোরআন পড়ছে, সব কিছু জানে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এটা কি দুনিয়াবি আলেম। আর কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করে, এ হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। আলেম বুঝলেন তো ভাই? এখন যে কোনো আলেম পার্থক্য করতে পারবেন তো? আর তো বলবেন না যে সব হুজুরি এক ভিন্ন কথা হয়, কে বুঝাইয়া দিলেন, বুঝলেন তো? হ্যাঁ, তাহলে কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ রসুল বলেন ওয়াজাবাত লাহুন নার, একজন হাফেজ
যায়, সে এমন পাওয়ার আল্লাহ তাআলা দান করবে। 10 জন ব্যক্তি জাহান্নামী হয়েছে এই কোরআন শুধু, এই হাফেজ শুধু কোরআনের উপরে চলার কারণে, আমল করার কারণে, হালালকে হালাল মানার কারণে, হারামকে হারাম মানার কারণে। আল্লাহ পাক বলেন তোকে সুপারিশ করলাম, তুই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবি। তাহলে আলেম কয় প্রকার বলেন ভাই? কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। তাহলে এক প্রকার দুনিয়াবি আলেম, আর এক প্রকার আখিরাতি আলেম। দুনিয়াবি আলেম কাকে বলা হয়? যে কোরআন শরীফ সবকিছু জানে, মাথায় টুপি দেয়, জুব্বা দেয়, পাগড়ি দেয়, কিন্তু মাগার আমল করে না। ঠিক কিনা? আছে না নাই? সমাজে নাই? নাই? আছে মুসলমান। আপনাদের আজকে আপনাদের এখান থেকে ডানে বামে শ্যামনগর পুরো থানা খুঁজে আসেন, যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ইমামগুলো খুঁজে দেখবেন। এই ইমামগুলো বলে নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ। বলে কি হজ করো, হজ করা ফরজ। বলে রোজা রাখো, রোজা রাখা ফরজ। এই ইমাম বলে পর্দা করো, পর্দা রাখা ফরজ। কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ইমামের বউ পর্দা করে না। কথা কয় না? আছে না নাই? অনেক ইমাম দেখবেন ইমামের বউ পর্দা করে না, কিন্তু এখানে আছে নামাজ পড়া ফরজ। শুধু নামাজ পড়াই ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ। পর্দায় যে বউকে পর্দায় রাখা ফরজ, এটা তুমি জানো না? তাহলে কয়জন ইমামের বউ পর্দা রাখা আপনি বলেন? কয়জন? রাসূলুল্লাহ বলেছেন আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়িস কখনো জান্নাতে যাবে না। দাইয়িসকে নবীজি বলেন যার স্ত্রী বেপরদাভাবে চলে, যার স্ত্রী বেপরদাভাবে চলে, যার মেয়েগুলো বেপরদাভাবে চলে, চেষ্টা করে না, সে দাইয়িস। আর দাইয়িস জান্নাতে যাবে না। তাহলে তুমি ইমাম সাহেব খতিবগিরি করো, মসজিদে লম্বা জুব্বা গাইতে ইমামতির কথা বলো, তাহলে বলো তোমার বউ পর্দা করে না, তোমার কথাই তো সমাজে চার আনারও দাম হবে না। এই জন্য তো ইমামতি হয়, কিন্তু সমাজের লোক সবাই নামাজি হয় না। হয় বলেন? ইমামই তো মানে না, তা নামাজি বলা হবে কোথায় থেকে? কারণ ইমামের ভিতরে সমস্যা। মুসল্লি তো চালাক নয়, চালাক মুসল্লি হলে ইমামকে আটকায় দিত। ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখেন কয়টা মসজিদের ইমামের বউ পর্দা করে, মেয়ে পর্দা করে। ওর ওয়াজ আছে, ওর নসিহত আছে, কোনো কিছুরই তো দাম নাই। কারণ দাইয়িস, দাইয়িস জান্নাতেই যাবে না। তুমি আলেম হয়ে যদি দাইয়িস হও, আম মানুষ কিভাবে পর্দা করা শিখবে বলেন? কথা খারাপ লাগতেছে? কেন বলছি জানেন? আমার মূল পয়েন্টটা আলোচনা যখন মনোযোগ দিয়ে শুনবেন বুঝতে পারবেন। তো আলেম বললেন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কেন? রাসূলুল্লাহ বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। আল্লাহ পাক বলছেন বন্ধু কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করার দায়িত্ব পাবে। 1 নম্বর নবী রাসূল, 2 নম্বর আলেমাত, 3 নম্বর শহীদগণ। তাহলে এর ভিতরে একটা কে আছে বলেন? আলেম। কে আছে বলেন? হক্কানি আলেম। তাহলে হক্কানি আলেম যদি সুপারিশ করার দায়িত্ব পায়, তাহলে বলেন তো এই আলেম 2 প্রকারের ভিতর কোন প্রকার হবে? কথা বলে না কেন? কথা বলেন। হক্কানি যে কি আল্লাহর দৃষ্টিতে আলেম। কথা ঠিক আছে তো? তো আল্লাহ বলছেন তারা সুপারিশ করার দায়িত্ব পাবে। এখন আমার মূল আলোচনার আয়াতে আমি চলে আসলাম। আল্লাহ রাসূলের হাদিসের আলোচনা করে শেষ করে দেব আজকের আলোচনা। নবীজি বলেন তোমরা যদি মুক্তির পথ পেতে চাও, মুক্তির পথ পেতে চাও, নাজাতের পথ পেতে চাও, তাহলে 1 নম্বর আমি বলি কুন আলেমান, তোমরা আলেম হও। কথা বুঝলেন? কি বললেন রাসূল? বলেন তোমরা কি হও? আলেম হও। কেন আলেম হবে? ওই যে বললাম কোরআনে আয়াতের তরজমা মনে আছে, আল্লাহ বলেন আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে। তাহলে তুমি আলেম হবা, আল্লাহর দৃষ্টিতে আলেম। তাহলে আলেম গুনাহ করতে পারে না, আলেম নামাজ কাজা করতে পারে না, আলেম কখনো যাকাত দেওয়া ওয়াজিব হলে যাকাত বন্ধ করতে পারে না, আলেম নিজের বউকে পর্দা করতে রাখবে কিনা? ব্যাপারটাই চলতে পারবে না। আলেম গুনাহ করতে পারবে না, আলেম কোনো অন্যায় করতে পারবে না। ঠিক কিনা বলেন? তো আলেম সমস্ত কোরআনের ইলম জানার কারণে সে আল্লাহকে বেশি ভয় করে, আর আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করতে পারে না, সে জান্নাতি। আর জান্নাতি ব্যক্তি একজন অপরজনকে সুপারিশ করবে, এটাই স্বাভাবিক। অত পরিষ্কার? আরেক শ্রেণী কি বললাম যে সবচেয়ে সম্মানিত হলো আলেম ওলামা। তাহলে আল্লাহ রসুল বললেন নাজাতের পথ যদি পেতে চাও 1 নম্বর হলো কোন আলেমান, তোমরা আলেম হও। কেন? আলেম হলে সে নিজে চলতে পারবে, এইটা হালাল, এইটা হারাম, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এইটা করলে ভালো, ওইটা করলে ভালো, সে নিজে অনুযায়ী আমল করে চলতে পারবে কিনা? শয়তান ধোঁকে দিতে পারবে না। এই জন্য বললেন আলেম হও। আলেম হলে তুমি নাজাতের পথ হয়ে গেল, মানে তুমি জান্নাতি হয়ে গেলা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আলেম বুঝলেন কোন প্রকার আলেম বলেন তো? কোন প্রকার আলেম? আল্লাহর দৃষ্টিতে না দুনিয়ার দৃষ্টিতে?
আল্লাহর দৃষ্টিতে। এখন আমি আপনাদেরকে বলি আলেমের মর্যাদা, একটা একটা করে পয়েন্ট ধরবো, কথা বলে শেষ করব। আপনারা পরবর্তী বছর দাওয়াত দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা। যত দূরের পথ, জীবনটাই আমার শেষ। গাড়ির থাকি তা ভাবি কিরে আমি বাংলাদেশে আছি না বাংলাদেশ পার হয়ে বর্ডারে গেলাম। বর্ডারে যদি যাইতে ধরে দিবে, যে সমস্যা চলতেছে ভারতে আটকায় দিবে, আটকায় তো দেয়নি, তা ভাবি না এখনো বাংলাদেশে আছে। শেষই হয় না। 9টায় উঠছি, সাড়ে দিন 10টায় 10:30টায় নামছি। আল্লাহ তাআলা এই সবরকে কবুল করে বলে না আমি। তাহলে আল্লাহ পাক বললেন যে আলেমরা বেশি সম্মানিত, এরা ভয় করে। নবীজিও বললেন আলেম মুক্তির পথ পেতে চাও তাহলে আলেম হও। আলেমের কেমন দাম, 1 নম্বর কথা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এক ব্যক্তিকে হাজির করা হবে। এই ব্যক্তির আমলনামাগুলো ওজন করা হবে, তার নেকি হবে অল্প, গুনাহ হবে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এই বান্দাকে মাফ করে দিতে হবে, একটু ওসিলা খুঁজে, ওসিলা দেখো তো এই বান্দা কোনো আলেমের মজলিসে বসা ছিল কিনা। সুবহানাল্লাহ। জিবরাইল এবার খোঁজ নিয়ে বলবেন, এ আল্লাহর বান্দা তুমি কি কখনো আলেমদের মজলিসে বসেছ? ওই ব্যক্তি বলবে আমি কোনো আলেমের মজলিসে বসি নাই। আল্লাহ পাককে বলবে আল্লাহ এ কোনো আলেমের মজলিসে বসে নাই। আল্লাহ পাক বলবেন আলেমের মজলিসে বসে নাই, তাহলে খোঁজ করে দেখো তো এ কোনো আলেমকে ভালোবাসে কিনা। তাকে বলা হবে তুমি কি কোনো আলেমকে ভালোবেসেছ? সে বলবে আমি দুনিয়াতে কোনো আলেমকেও ভালোবাসি নাই। আল্লাহকে বলবে আল্লাহ এ দুনিয়াতে আপনার কোনো আলেমকে ভালোবাসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতা দেখো তো আলেমকে ভালোবাসে নাই, ঠিক আছে, তাহলে কোনো আলেমের নামে তার সন্তানের নাম রেখেছে কিনা। বুঝতেছেন আপনারা? ফেরেশতা বলবেন কোনো আলেমের নামে নাম করে তোমার সন্তানের নাম রেখেছো? এই ব্যক্তি বলবে না আমি রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দেখো তো এই ব্যক্তি কোনো আলেমের সঙ্গে বসে একসঙ্গে দস্তরখানে খানা খেয়েছে কিনা। ফেরেশতা জিজ্ঞাসা করবে না 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 আমি কোনো আলেমের সঙ্গে বসে খানা খাই নাই, আমি কোনো আলেমের সঙ্গে বসে খানা খাইতে পারি নাই। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতা দেখো তো কোনো আলেম যদি কোনো ঘরের ভেতরে বসে থাকে সেই ঘরের ভিতরে কখনো এ বসেছে কিনা। সে বলবে আল্লাহ আমি কোনো আলেম ঘরে বসেছিল, সে ঘরেও আমি কখনো বসি নাই। আল্লাহ পাক বলবেন ফেরেশতা দেখো তো দেখো তো দেখো এর খোঁজ নিয়ে দেখো যে আলেমকে ভালোবাসে সেই ব্যক্তিকে সে ভালোবেসেছে কিনা। বুঝলেন আপনারা? আল্লাহ পাক বললেন ফেরেশতারা দেখো তো এই ব্যক্তি এমন একজন ব্যক্তিকে ভালোবাসে, সে ব্যক্তি কোনো আলেমকে ভালোবাসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার পর জিবরাইল বললেন তুমি কি কাউকে ভালোবাসো? বলে জি জি জি। বলে কাকে ভালোবাসো? বলে আমি ইনাকে ভালোবাসি। বলে কেন? বলে এই ব্যক্তি ইসরাইল আল হাবিবিকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন এ ফেরেশতা আমি আল্লাহ পাক সাক্ষী দিলাম আলেমকে যে ভালোবেসেছে তাকে ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যা বলি সুবহানাল্লাহ, বাড়ির যা বলি তাও সুবহানাল্লাহ কয় না রে, জোরে বলি সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা বুঝলেন? এত কিছু করছে, নাম রাখে নাই, আলেমের সঙ্গে বসে নাই, খানা খায় নাই, তার ঘরের মতন ঘরে একদিনও থাকে নাই, তাকে ভালোবাসে নাই। ওই আলেমকে যে ভালোবাসছে তাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তা আলেমের মর্যাদা আছে না নাই? আছে না নাই? এখন হলো এই আলেম সম্পর্কে কিতাবের ভিতর তাফসীরের ভিতরে এসেছে কিয়ামতের ময়দান আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা আমার দ্বীনের জন্য অনেক কষ্ট করেছো, অনেক মার খেয়েছো, জেল খেটেছো, খাটছে কিনা? অনেক আলেম ওলামা খাটছে কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা গেল কিনা? কথা কয় না, কথা বলে না। আমার কোরআনের জন্য অনেক কষ্ট করেছো তোমরা, মার খেয়েছো তোমরা, নির্যাতন সহ্য করেছো, সত্য কথা বলতে পারো নাই, হক কথা বলতে পারো নাই, তোমাদের টুটি চিপে ধরা হয়েছিল,
সুতরাং আজকে তোমরা, আমি আল্লাহ বললাম, তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। আলেম ওলামা সত্য কথা বলতে পারছিল এক সময়, হক কথা বলতে পারছিল এক সময়, বাধা দেওয়া হয়েছিল কিনা? এখনো কেউ কেউ বাধা দেয়, স্টেজে দেয় কিনা? আপনাদের এই সাক্ষীরাই গত কয়েকদিন আগে একজন শিল্পীকে, কবির বিন সামাদকেও বাধা দিয়েছিল, অকট্য ভাষায় গালিগালাজ করেছে। গতকালও একজন সাক্ষীরা আপনাদের এলাকার ভিতরে মাহফিল হয়েছে, তাকেও অপমান করেছে। তাহলে বুঝতে হবে এখনো আলেম বিদ্বেষীরা এখনো আছে, যারা আলেম দেখলে তাদের গা চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এরা হক কথা শুনতে পারে না, এদের কারণে হক কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে তাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা একটু সকলেই মহব্বতে আল্লাহকে ডেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা